আমি দেখেছি যে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে ওনার রেট নিয়ে বলা হয়েছে যে 2 ঘন্টায় উনি 60,000 টাকা নেন বিভিন্ন অ্যাডাল্ট সাইটে। মামুনের যে প্রতিবন্ধী আছে না বুবা বয়রা কানেও শুনে না বাড়াবাই যাতে আতে বাড়াবাই হ্যাঁ হেডার দৈরাম পরে হেডে যেনতে উৎপত্তি হয়েছে টুকাই মামুন যেনতে উৎপত্তি হয়েছে হ্যাঁ আগে দৈরাম এডারে মানে বুইরা শয়তানটা আগে দৈরাম। এবার আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই আপনাদেরকে দৃষ্টিপথে নতুন আরেকটি ভিডিওতে। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে যে দুটো ভিডিও ফুটেজ দেখাবো আপনারা সেটা দেখলে সত্যি অবাক হয়ে যাবেন, তাই বলছি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। তো চলুন আমরা শুরুতে দেখে আসি লাইলা মামুনকে কেন্দ্র করে একটি ভিডিও। আমি দেখেছি যে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে ওনার রেট নিয়ে বলা হয়েছে যে 2 ঘন্টায় উনি 60,000 টাকা নেন বিভিন্ন অ্যাডাল্ট সাইটে। আমি তার প্রেজেন্স দেখেছি। বুঝলাম টেলিগ্রাম গ্রুপের ভিতরে মামুনের বউ কইছে যে 1 ঘন্টার লইগা এত টাকা নিব, কিন্তু বোন আমাগো কথা হইলো টেলিগ্রাম গ্রুপে তুই কি করস হিনুকে কি করস হিনুকে কি তুই দেখস মামুনের বউ কি করে? এই দলা হতি হ্যাঁ, তুই কি মামুনের ফিস ছাড়তি না? হ্যাঁ, মামুন মনে মইরা গেল কবরস্থানে আশেপাশে যদি কোনো মহিলা থাকে হেডিরও তুই গিয়া গুতাবি যে মামুন হেডের লগে ফরকিয়া করে। আবার গাইস দেন হিনো কি কইতাছে এডি মামুনে বেলা সৌদি আরব গিয়া বেলা ডেলি বেলা নাইট ক্লাবে আসে লাগে শুনেন। সে যে হজ করতে গেছে প্রতিটা রাতে সে সৌদির নাইট ক্লাবে গেছে, প্রতিটা রাতে সে এলো এই লাইলা বাউজের ঘরের বাউজ, তোর এই নাটক কি জীবনে শেষ হইতো না? আমি মনে হয় বুড়া হয়ে গেল গাও তো এই নাটক দেখমু। দুনিয়ার সেরিরা দেখি কি বুড়া হয়ে যাচ্ছে, কিন্তু বোন তোর যে 55 বছর হয়ে গেছে তবুও কিন্তু তোর যুবতী থাকে। আমার মনে মনে একটা আফসোস হয় যে এই ইয়াং জেনারেশনের মধ্যে একমাত্র তোরে কি লিগা মানুষের ক্রাশ খায় তোর প্রতি। তোগো নাটক আর বোন শেষ হবে না, শেষ হবে না, এই শেষ হবে না লাইলা। তো আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আমরা পরবর্তী ভিডিওটি দেখে আসি। মামুনের যে প্রতিবন্ধী আছে না বুবা বয়রা কানেও শুনে না বাড়াবাই যাতে আতে বাড়াবাই হ্যাঁ হেডার দৈরাম পরে হেডে যেনতে উৎপত্তি হয়েছে টুকাই মামুন যেনতে উৎপত্তি হয়েছে হ্যাঁ আগে দৈরাম এডারে মানে বুইরা শয়তানটা আগে দৈরাম। এবার আইব অনেকে সিম্পাতি লইতে আইবা, যত হোক বয়স কত বুইরা তো আপনার মার হুমাইন না তো সম্মান দিয়ে কথা কইতেন। সম্মানটা যে কেন দিতাম না, পরবর্তী কালে আরো কথা কইয়াম, সামনে বাইরেও কথা কইয়াম, আরো ভিডিও বানাইম, হেন কথা কইয়াম, সামনাসামনি বেলে আরো কথা কইয়াম, তখনও সম্মান পাইতো না। এবার কি লেখা সম্মান পাইতো না? এবার শুনো কটা কটা মানে সিম্পল কয়েকটা জিনিস শুনো। বেসার জিয়ে কাঙ্কিগিরি করতা জাগা বাস না বেগুন তোর মার গোয়ার মধ্যে দিস আর জোতা তোর বাপের কপালও হান্দাইস জানোয়ার বাচ্চা কুত্তা বাচ্চা তোর তো জানোয়ার ভজা করছে। দেখছ মুহের ভাষা দেখছ? একজন মুরব্বী, একজন মা, একজন মহিলা, একজন নারী, মায়ের সমতুল্যর মহিলার ভাষা যদি এরকম হয়, আমরা তো ফেডারি হেতে শিখছি, হেতে তো আমরা 5 গুণ হওয়ার কথা। এর মুখ চলতেছে 5G স্পিড, আঙ্গর তো 10G স্পিডে চলার দরকার। এরপরে শোনো, একজন মা হইছে ঘরের মানে মাথা, বাপ হইছে বট গাছ, কয় যে ছায়া, মা হইছে মাথা। মাইয়া এন্দা আরেক বেড়িরে জোতা বিড়া করতেছে, আরেক বেড়িরে এমনে ভরি দিতেছে দেখাইতেছে, আবার এই যে এমন ইমন করতেছে, এগুলা করতেছে। আর হেন্দা মার মুহের ভাষা শুনো, এই যে বয়রার ঘরের বয়রা, এই যে বয়রান্নি কানে তো শুনেই না যাতে বাড়াবাই তাই এন্দাই আরেক বেড়ির এন্দা গেলিতেছে হেন্দা ভাইয়ের লগে মায় দেহ কেমনে কথা কয় ব্যাকগ্রাউন্ডটা শুনো। তার মানে কি বুঝছো? এই বুইরা শয়তানি মহিলায় সারাদিনই ঘরের ভিতরে এমনি কথা কয়, মানে স্বাভাবিক ভাবে যেমন কথা কইতাছে, সোনা দিছ, ভাল কইরা লাইছ, এন কইরা লাইছ, তেন কইরা লাগছো, জিফুতের লগে এমনি কথা কয়? হ্যাঁ, কোনো মা, কোনো নারী, কোনো মহিলা এমনি কথা কয়? মুরব্বী হ্যাঁ ফুতের লগে কথা কইতাছে, তুই আমার সোনা দিছস, ভাল গলাই লাইছস, এন করছস, তেন করছস। ওই যে ব্যাকগ্রাউন্ডে তো শুনলা এর মায় সিলাইতাছে যে। এবার আইও কমেন্ট করছে, হের মতন বুড়ি মহিলা তুই অনেক বিছনার মধ্যে থাকবি,
তুই অনে তসবি গুনবি, তুই অনে রানবি বারবি, তোর ঘরের ভিতরে বউ আছে, বউ রে কেমনে চাইল দিব কয় ফট, কেমনে কি রানবো সেটা দেখাই দিবি। তুই তোর দুইটা বুবা মুবা আছে, এই বয়রা আছে, বয়রা নি করে চালাইতে চালাইতে তোর দিন যাওয়ার কথা। তুই আইসস লাইভ করতি, তো তুই যে তুই লাইভ করতাছ চাইয়া তোর তো বাইগন হই দিব, তোর কি ডায়মন্ড দিব না ডায়মন্ড দিব। হে কমেন্টের মধ্যে বাগুন দিছে কেলে কে পাবলিক কমেন্ট করতেছে, এই কারণে দেখ হয় বয়রান্নির মায় করে কি, মানে মামুন্না টুকাইর মামুন্নার এই যে শয়তান বুড়ি মহিলা দেহ কয় কি শুনো। বেগুন ওই জোতা মনে কর তোর বাপের কপালও মারিস, বেগুন দেশ বেগুন তোর মার গোয়ার মধ্যে দিস, আর জোতা তোর বাপের কপালও হান্দাইস। একটা বেগুন তোর মালিকে পাঠাইছিলাম, হ্যাঁ বেগুন দেখে রে তোর মায়ে তোর বাপে যার সঙ্গে তোর ফয়দা করছে, বেগুন দিয়ে তোর ফয়দা করছে। তাই কুত্তার বাচ্চা বেগুন দিয়ে ফয়দা করছে তোরে, জানোয়ারের বাচ্চা জোতা দা বাড়িয়া টান করে এলাম কুত্তার বাচ্চা। দেখছেন এবার ব্যবহার, হেতি বুইরা কালে উল ফাকনা চুল ফাকনা বাল ফাকনা লইয়া যেন বইয়ে ভরতে পারবো, উল্টা পাল্টা কথা কইতে পারবো, গাইলা গালি করতে পারবো। হ্যাঁ আবার বেটা করে কয় মার গোয়ার মেয়েদের দিত কে, তোমার গোয়ার মেয়েদের দিলে কি হইব খালা, বেটা কর মারা তরাইয়া পড়ছে না, আঙ্গর মারা তরাইয়া পড়ছে না তোমার মতন খুললা বুললা। তোমার গোয়ার মধ্যে দুইটা দিয়ে দিলে কি বাইব, তুমি তো হেটা লেগে যাইছো, নাহলে তো তুমি ঘরের ভিতরে থাকতা। ও খালা বয়রা নির্মা, এর ফরাইও আমারে কি কইছে হলো। বিদেশে যে মেয়েটা তাই হাজারো বেড়ার লগে কুষ্টি মিষ্টি করিনি এ জন তোর তুই যে সোশ্যাল, তুই যে বিদেশ গেছ, বিদেশ গিয়া তুই যে সোশ্যাল মিডিয়াতে কাজ করস, তুই যে সোশ্যাল মিডিয়াতে সবকিছু করস, তুই কি ইনকাম করস না? আমি কি কইছি, আমরা কি কখনো কইছি যে বিদেশ গিয়া তুই গিয়া এই খারাপ কাজ করস? কত বড় শয়তান মহিলা আল্লাহ হইলে বুঝো কেমনে কথাবার্তা কয়। কে আমি বিদেশে সোশ্যাল মিডিয়ায় কাম করি, তোর ফেডার বাতা জমিতেছে না নালো, তোর ফেডার বাতা জমিতেছে না। আমার হত্তি নাইছ যে বুইরা হত্তিন, আমার হত্তি নাইছে, আমার লগে চুলো দেরা বাজাবাজি করতো, তাই বয়রা জিয়েরও লাগাই দিছে, তাইও আইছে। তোর ফুতের হুমাই না, তোর ফুতে না আমার লগে আইব। আমি লাইলারে লয়ে কথা কইছি, লাইলারে জুতা ফিটা করছে বেটা করে, তোর এই যে বয়রা জিয়ে জুতা ফিটা করছে, আমি হেডা লয়ে কথা কইছি। তোর জিয়ে আমারে কইছে খালাস, তোর জিয়ের লগে আমি বুঝাম তুই বয়রা হুত্তিন কিনলে গেছস, আমার চুলটা এত মজা লাগছে, আমার ঠ্যাংটা এত মজা লাগছে, কামড় মারতে আইছস, অনেক কামড়টা দিলে তুই সহ্য করতে পারবি নিল, তোর সামরা দিজুই লাগেছে গা। হ্যাঁ আবার কইতাছে কি তুমি বেড়াগার লগে খারাপ কাম করতে গেছস বিদেশ, আমি বেড়াগার লগে খারাপ কাম করতে গেলে তো আমার 10 বেড়ার মাঝখানে দেওয়া যায় লইলে, ওই তো তুই 10 বেড়ার মাঝখানে দাঁতাছস। হ্যাঁ তোর ফুট না হয় বাইরে বাইরে ঘুরতাছে, সোশ্যাল মিডিয়া কাজ করে, লাইলা রাত ধরে ঘুরতাছে, তুই বুইরাই বেড়ি, তুই কেলে গাইছস যে বেড়ারা ধাক্কাইতাছে তোর পিছে দিয়া 10 বেড়ার মাঝখানে দা তুই কেলে গাতাছস? তুই বুইরা হইয়া যদি এডি করতারস তো আমি জোয়ান হয়ে করলে দোষ কি, সেই জায়গা তো আমি করি নাই। তুই যেন নাড়তাছস বেড়া করে যে আড়ু লগে ফাঁসা ফুনসায় বাড়ি দিয়া লাগাই আড়াআড়ি করতাছস, এমন একটা ছবি আমার সোশ্যাল মিডিয়া বাইর করে দেখা, তাইলে আমার কইতে পারবি যে আমি বেড়াগর লগে কোনো করতামাইছি, খারাপ কিছু করতামাইছি। বুইরা সিনাল জাত সিনাল কোনানকার মা তার মেয়েদা হাত দিস, নাইলে আয়না একটা বড় করে লইয়া ঘরের ভিতরে বান্ধা হারাটা দিন হ্যাঁ বইয়া দরকার কথা কইস, তাও দিস মাথার চুল কড়া ফাঁকছে হেডা দেখিস। আর কদ্দুখানি বয়স হইছে তোর, ছুডু বেড়ি গল লগে লাগে যাস গা। আবার কইতাছে কি শুনো না, এই জন্য জিদ্দে হয় আবার ভিডিও গুলা করছে যে অত কথা বলতে পারে না, অত ইশারায় বুঝতে পারে, অত শিক্ষিত, ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত লেবার খাইছে। এই বুইরা শয়তান বুড়ি, এই বুড়ি শয়তানের সাইড ঠ্যাং গেছে ইয়ার ভিতরে লাইলার লগে, লাইলার বান্ধবী লাগে আর আমার লাগে হত্তিন, বুইরা হত্তিন না, তাই যে তো আমার চুলো ধরে লাগবার আছে, তার চুল সব ডিসিরা দিয়াম এবার। তাই কইতাছে কি আমার বয়রা জিয়ে তো ফুতি বুন্দি, জিদ্দের মাথায় কয়টা কথা কইয়া লাইছে, জিদ্দের মাথায় কয়টা কইয়া লাইছে, আমার জিয়ে তো শিক্ষিত ইন্টার ফার্স্ট, তোর জি যদি শিক্ষিত হইয়া থাকে বুড়ি আমার হত্তিন কোনানকার হত্তিন, তোর যদি শিক্ষিত জি হয় তুই যে সামনে খাড়াই তোর জিয়া যে ইমুনিমুন কইরা দেখাইতাছে মানুষেরা জুতা ফিদা করতাছে, তোর জিয়া যে ইমুনিমুন দেখাইতাছে, তুই বুইরা শয়তানে তোর জিয়ারা বাধা দেস্তা কি লেগা, তোর জি কেমন শিক্ষিত? আর তোর জিয়া রাগ উঠা গেছে গা বেটিরা মুখ কথা কইতাছে, তোর জিয়া তো শিক্ষিত হইলে লাইলাও তো শিক্ষিত, লাইলা মুখ দিয়ে কথা কইছে, তোর জিয়ারে কইতি মুখ দা কথা কইতো, হে আইন না জোতা ফিটা করতো, হেডি মজা লাগতাছে দেখতাছস। আর মানুষ কোনো কিছু কইলে মানুষের মা বাপ তুইলা তুই কথা কবি, এই আমার মা তোর মতো নির্লজ্জ বেহায়া বেশরম, আমার কোনো পরিবার আইছে আজ পর্যন্ত? আমার কেন, আমি না হয় তোর ফুতের ফাও দিরা উঠছি, তোর ফুতের পরে আইছি, আমার মতন যারা আছে আজকে সোশ্যাল মিডিয়া সব তোর ফুতের পরে আইছে, তোর ফুতে খালি 1 নাম্বার টুকাই সোশ্যাল মিডিয়ার মধ্যে গেল। এখন হ্যাঁ মা তো তোর মতন এমনি ন্যাংডই নেমা জাগা না, ফুতের গুড়ায় ফুতের বোর গুড়ায় ইয়ার বান্ধবীগর মতন নাইমা জাগা না, হত্তিরার মতন নাইমা জাগা না। আজ পর্যন্ত তো কেউ আইছে না। তুই আমার মা লয়ে কথা কস আমি বিদেশ যাই আমার মা বাপ বুঝলা গেছি গিয়া, না আমার মা বাপ তোর বাই দিয়া লাইছি খাইতো, আমার মা বাপ তোর বাই দিয়া লাইছি খাইতো। আমার বুইরা হত্তিনের আর কেমনে কমু
হতিন কোনানকার হতিন, হ্যাঁ তাই আমার লই আইছে লাগতো। এই হতিন তাই আবার কইতাছি কি আমার এই যে দিয়ে মানহানির মামলা দেওয়া, তুই কইতে মানহানির মামলা দেওয়াবি? হ্যাঁ মানহানির মামলা দেউনির ঘরে দেউনি ফুতেরা ছড়া দিয়া তুইছে হেডাই তো টানতে টানতে ফুতে 2 দিন পরে পরে কান্দে। আর এমনি এমনি থাকবাই আইয়া লাইভের মিতে দেখোস না? হ্যাঁ মাই দরজা আবার টুকাস, তোর ফুতে যখন লাইভ করে তখন আবার দরজা টুকাই টুকাই কস বাবা আমি মইরা যাবো না, বাবা মইরা যাবো না, হেডটা করস মামুন টাকা বাঁচতে দাও মরে যাবো গা। আজকে তোর কারণে তোর জীবুতেরই অবস্থা, তোর কারণে তোর জীবুতের আজকে এই অবস্থা। আল্লাহ তো বয়রা দিয়া তুইছে যে একটা বালা দিছিল হেডা তোর কারণে পঙ্গু হইব, ওইটাছে অলরেডি। যে আর মানে যে সব করতাছস না, যাও লাই মামলা টামলা তুলতো, মামলা আরো 4-5টা মামলা তোর লাই আরো 4-5টা মামলা তোর পুতের তোর হুদ্দনে দিব, তোর হুদ্দা দিব। আর বয়রান্নি এই বয়রান্নিরে ধরতাছি এক ভিডিও তো কইয়া হইতো না, যে কথাগুলা কইছস না বুড়ির ঘরে বুড়ি সব বিমৃতিয়ে ধরছে, বুড়া কালে বিমৃতিয়ে ধরছে। হ্যাঁ আমার হতিন সিনালাইছস কোনখানার সিনাম বুড়ি সিনালে কথাগুলা কতগুলা কথা কইছে, মানুষের বাপ মা তুইলা গালি দিতে পারবো, তুই লাইভ করতে পারবি, তুই কমেন্ট করলে হে বেটার মা বাপের তুইলা গালি দিবি, তোর জিয়া জোতা ফিটা করবো, তোর জিয়া বলে বুবা। বয়রান্নি শিক্ষিত বয়রান্নি আবার মানুষের কেমনে ইতা কি দেখায়, ইতা দেখা তোর বাপ ভাইয়ের লগে। এ বয়রান্নির ঘরে বয়রান্নি তোর মা ইতা দেখে না? শিক্ষিত ঘরে শিক্ষিত এক ভিডিও আমার মন পুষতাছে না, ভিডিও আরো কড়া বানাই খারাপ। পরে ধরে লাস্টে ধরে আমি বয়রান্নি জুতা ফিটা করস তোর মুর মেতে। আশা করছি এই ভিডিওটি আপনারা পুরো মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা আছে সেটাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি এই পর্যন্তই, দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।